চট্টগ্রামের পটিয়ায় এক মুরগি ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে মুখোশধারী দুর্বৃত্তরা। অপহরণের 2 ঘন্টা পর তাকে উদ্ধারও করা হয়েছে। খোলার সাথে সাথে ওরা উঠবেতে বসে আছে, দোকান খুলে পেছনে ফিরছি, সেই সময় তিনজন লোক এসে আমাকে ধরে এই কলার ধরে শোয়াই ফেলছে। পকেটে 20,000 সামথিং টাকা ছিল, সেটা নিচে নেওয়ার পরে আমাকে নিয়ে চলে গেছে। ফার্স্টে বলছে 4 লাখ টাকা আনতে, তারপরে বলছে 17 লাখ টাকা আনতে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 16 সেপ্টেম্বর সকাল 7:30টার দিকে মুনশেফ বাজার এলাকায় নিজের মুরগির দোকান থেকে ব্যবসায়ী মোহাম্মদ আরজুকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে 3 জন মুখোশধারী। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণকারীদের বস ডেঙ্গাপাড়া এলাকার ভুলুর ছেলে ফাহিম। তার বাড়ি ডেঙ্গাপাড়া। ও আমাকে গুলির মুখে জবানবন্দি দিয়েছে। ও আমাকে বলতে চায় কোনো অপকর্মের সাথে আমি জড়িত। অস্ত্রের মুখে আমার থেকে জিজ্ঞেস করতে যাচ্ছে যে মানে এই অস্ত্রগুলো কে দিচ্ছে, চুরির ঘটনাগুলো কে করাচ্ছে, মানে আমি আমার ভাই ব্রাদার পলিটিক্যাল ইস্যুতে আবার ঢুকাতে চাইছি। কিন্তু আমি বলছি ভাই আমি ব্যবসায়ী মানুষ, আমি কোনো কিছু না, ব্যাংকের চাকরি করতাম, ব্যাংকের চাকরি করে চলে গেছে, আমি একটা ছোটখাটো একটা মুরগির সেল সেন্টার করি। আমার অপহরণের পর আরজুকে ব্যাপক মারধর করা হয়। প্রথমে 4 লাখ, পরে 17 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে হইচই শুরু হয় সবখানে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আভাস পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। পরে আহত অবস্থায় আরজুকে স্থানীয় পটিয়া মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। তিনি মুনশেফ বাজার এলাকার নুরু মিস্ত্রির ছেলে। 4 লাখ টাকা আনতে, ফার্স্টে বলছে 4 লাখ টাকা আনতে, তারপরে বলছে 17 লাখ টাকা আনতে। পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।